তাহলে কি ট্রান্সফার মার্কেট এবার আবারও সরগরম হতে চলেছে? মোহনবাগানের ঘর ইস্টবেঙ্গল ভেঙেছে, ইস্টবেঙ্গলের ঘর মোহনবাগান ভেঙেছে। অতীতে আমরা এরকমটা দেখেছি। এমনকি এই মরশুমে আমরা কিন্তু একই জিনিস দেখেছিলাম, যেখানে ইস্টবেঙ্গল থেকে কিন্তু সায়ন ব্যানার্জিকে সই করিয়ে চমক লাগিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তাহলে কি এবার মোহনবাগানের ঘর ভাঙতে চলেছে ইস্টবেঙ্গল? এরকম কথাবার্তা কিন্তু বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে এবং আপনারা অনেকে জিজ্ঞেস করেন, গ্রুপেও দেখলাম অনেকেই মেসেজ করেছেন। তো তাহলে বিষয়টা কি, বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তো সেক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা আপডেট দিতে পারি যে দেখুন, ঘর ভাঙা হবেই কি হবে না, কাউকে নেওয়া হবে কি হবে না, সেটা তো সময় বলে দেবে। সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কেউ কিছু বলতে পারি না। বাট মোহনবাগান সুপার জায়ান্টে প্লেয়ারদের দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে। বাট এটাও আমি বিশ্বাস করি যে মোহনবাগানের সিনিয়র টিম থেকে প্লেয়ার নেওয়া বা ইস্টবেঙ্গলের সিনিয়র টিম থেকে প্লেয়ার নেওয়া কন্ট্রাক্ট থাকা অবস্থায় সেটা কিন্তু একটু সমস্যা। বাট কন্ট্রাক্ট যদি শেষ হয়ে যায় তখন কিন্তু সেই সব প্লেয়ারদেরকে নেওয়া যেতেই পারে। যেরকম আমরা দেখেছিলাম যে আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে, যদিও সেক্ষেত্রে কন্ট্রাক্টে এক্সিট ক্লজ ছিল, এরকম ভীষণ কমপ্লিকেটেড ম্যাটার্স এগুলো, তার কারণ এক্সিট ক্লজ কিন্তু অনেক কন্ট্রাক্টেই থাকে এখন। তো মোহনবাগান সুপার জায়ান্টের দুজন প্লেয়ার অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ, এই দুজন প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গলের নজর আছে। বাট আমি আবারও বলছি, এগুলো কিন্তু সবটাই এজেন্টদের কারসাজি। এজেন্ট মারফত কিন্তু এই ধরনের খবরগুলোকে রটিয়ে দেওয়া হয়। বাট স্টিল নাও ইস্টবেঙ্গল কিন্তু এদের সঙ্গে কোনো কথাবার্তা শুরু করতে সেরকমটা নয়, তবে নজর কিন্তু রয়েছে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু তাদের কোচ ডেইগি কার্ডোজো, যিনি মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ টিমের কোচ ছিলেন, সেই ডেইগি কার্ডোজোকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু ছেড়ে দিয়েছে এবং ডেইগি কার্ডোজো তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছেন। তাহলে মোহনবাগান সুপার জায়ান্টের পরবর্তী কোচ কে হচ্ছে কলকাতা লিগের জন্য, সেইটা তো একটা বড় প্রশ্ন। বিনোদ জর্জের নাম শোনা গিয়েছে, অনেক কোচের নামই শোনা গিয়েছে। তো সেখান থেকে কাকে শেষ পর্যন্ত নেওয়া হয় সেই দিকে তো নজর থাকবেই। কিন্তু একজন প্লেয়ার যিনি কিনা মোহনবাগান সুপার জায়ান্টের নজরে রয়েছেন, সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার্স, লেফট উইংয়ে খেলতে পারেন, এই প্লেয়ারটির ব্যাপারে কিন্তু শুধুমাত্র মোহনবাগান সুপার জায়ান্ট নয়, আইএসএলের অনেকগুলো ক্লাবই কিন্তু ইন্টারেস্টেড। এই মুহূর্তে তিনি খেলেন আর্মেনিয়ার লিগে এবং প্লেয়ারটির নাম হচ্ছে সাইদ ইসলামোভিচ। মাত্র 26 বছর বয়স, ভীষণ ভালো প্রোফাইলের প্লেয়ার। মার্কেট ভ্যালু যে খুব বেশি এরকমটা কিন্তু নয়, তবে এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের টার্গেটের প্রায়োরিটি লিস্টে রয়েছে, এটুকু বলতে পারি। বাট এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের অনেক রাইভেল ক্লাবও কিন্তু থাকবে, এইটুকু কিন্তু বলতে পারি। তো এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট কিন্তু আস্তে আস্তে জমজমাট হবে। কালকের থেকে ট্রান্সফার মার্কেট ওপেন হচ্ছে, 12 তারিখ থেকে সাইনিং শুরু হবে। তো দেখা যাক কার ফিস কার জালে শেষ পর্যন্ত ওঠে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল।